শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো খুবই ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো আমি শিল্পী নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিওটা হইতেছে একটা মানে আচারের ভিডিও। তো এটা বড়ইয়ের আচার বানাবো, ওটাই ভাবলাম কিভাবে আমি বানাই অল্প তোমাদের সাথে অল্প বানানোর ভিডিওটা অল্প শেয়ার করি। তো ভালো লাগে তাই না? আমি কিভাবে মানে আমি আচারটা বানাবো ওটাই কি তোমাদের সাথে অল্প শেয়ার করব। তো এই যে দেখো, প্রথমে বড়ইগুলি অল্প টাইম 10 মিনিটের মতো মানে এমনি জলে ভালো করে বড়িগুলি ধুইয়া তারপর এমনি জলে মানে ভিজিয়ে রাখছিলাম। এরপর আবার কি করলাম, অল্প বয়েল করে নিলাম। আর আচারটা বানানোর জন্য মানে ড্রাই মানে মশলা লাগবো, তো ওটার জন্য শুকনো লঙ্কা, মরিচ, তেজপাতা, গোটা ধনা, গোটা জিরা আর কালো জিরা লাগবো। আর এখানে অল্প গুড় নিয়ে নিলাম। তারপর আমি কি করলাম, বড়িগুলি যে দেখো অল্প অল্প টাইম মানে 5 মিনিটের মতো অল্প বয়েল করে নিলাম। তাহলে মানে অল্প ইয়ে হইব কি বলে অল্প নরম হইব। আর মানে মশলাগুলি ওই বড়ির ভিতরে ঢুকবো না, আর না হলে তো বড়িটা খাইতে মানে ভালো লাগবে না, ওটার জন্য। তো এই যে দেখো এখানে সব কিছু প্রথমে মানে রেডি করে নিলাম, আর না হলে মানে পরে মানে অসুবিধাও হয়ে যায়, কোনটা দিমু কোনটা না ভুল হয়ে যায়। ওটার জন্য আমি সব সামনে মানে সব রেডি করে নিয়ে তারপর আমি আচারটা মানে রেডি করতেছিলাম। তো তোমরা কিভাবে বানাও অবশ্য বলবা, কিন্তু আমি কিন্তু মানে এরকমই বানাই কিন্তু বড়ইয়ের আচারটা। আর অন্য অন্য আচার মানে এক একটা আচার এক এক রকমের বানাই, কেননা এক পদ্ধতিতে তো সব কিছু হয় না। তো সেটাই আমের আচারের রেসিপিটা মানে অন্য রকম, সেটাই। তো এই যে দেখো মৌরিগুলি প্রথমে আমি ভাজা নিলাম, শুকনো লঙ্কাটাও ভাজতেছিলাম। তো একে একে আমি সবগুলি মানে গোটা মশলা ভালো করে ভাজা নিলাম। আর গ্রাইন্ডারে অল্প ড্রাইভাবে মানে মশলা বানিয়ে নিমু। তো ওইটা মানে ওই আচারটা বানানোর সময় ওই মশলাটা মানে এই আচারের মধ্যে দিয়ে দিব, দিলে খুব মানে টেস্টি হয়। আর আচার এরকমই একটা জিনিস যে কে না ভালো পায়, আচার খেতে কে না ভালো পায়। আমরা যখন মেলা টেলাতে যাই, বিশেষ করে আমি, জানো না তো আমার তো মানে কী কমু সবার প্রথমে আচারের দিকে লুপটা যায়, কিন্তু মেলার আচারগুলো মানে খাই না বা আমরা আনি না, কেননা এগুলো কত জায়গায় মেলাতে নেওয়া যায়, তো এগুলি মানে ভালো লাগে না আর কি, অল্প অন্যরকম লাগে তার জন্য। তো দেখো আমি গুড়টাকেও অল্প ভালো অল্প মানে অল্প টাইমের জন্য অল্প মানে মেল্ট করে নিলাম, কেননা যদি মেল্ট করে না নিই তাহলে তো কীরকম শক্ত শক্ত থাকবে, তার জন্য। আর এই যে দেখো এদিকে আমি গুড়টা মানে অল্প মেল্ট করে নিতেছিলাম, আর এদিকে সবগুলি মশলাই মানে আমার রেডি হয়ে গেল। তারপর আমি অল্প মানে মাস্টার্ড অয়েলের মধ্যে মানে মিঠা তেলের মধ্যে অল্প তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপর বড়ইগুলি মানে ঢেলে দিলাম। তো অনেকে মানে তেল বড়ইয়ের আচারে সাধারণত তেল ইউজ করে না, কিন্তু যেহেতু এটা অনেক দিন থাকবে, কিন্তু তেলটা দিয়ে ফোড়ন দিয়ে এটা এরকম করে বানালে মানে আচারটা অনেক দিন থাকে, নষ্ট হওয়ার চান্সটা কম থাকে, তাই। তো এই যে দেখো তেলের মধ্যে ভালো করে আমি অল্প বড়ইগুলি মানে তেলটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এরপর অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার ভালো করে মিশাতেছিলাম, কেননা বড়ইটা তো এমনিতেই অল্প চুক্কা থাকে না, টক টক। তো যেন টকে মানে এই টক বড়ইটা যেন সুস্বাদু হয়, তার জন্য সব কিছু জিনিস দিয়ে দিতে হবে। তো এই যে দেখো ড্রাই যে একটা মশলা বানিয়েছিলাম সেটা আমি অল্প দিয়ে দিলাম, সম্পূর্ণটা দেইনি, আবার মানে গুড় দেওয়ার পর আবার বাকিটা দেব। তো এই যে দেখো মেল্ট করা গুড়টাও আমি ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। তো বড়ইয়ের গায়ে যেন মশলা আর গুড়ের কম্বিনেশনটা একদম ভালো করে লেগে যায়, তাই মানে অল্প খেয়াল রাখতে হবে, না হলে টেস্ট হবে না, সেটাই। তো আমি তো এরকমভাবে বানালাম, তোমাদের কি এরকম লাগলো আমার মানে বড়ই বানানোর রেসিপিটা অবশ্যই বলবে কিন্তু। আর তোমরা কীরকম বানাও অবশ্য বলবে। তো এক একজনে এক এক রকম বানায়, যে আমি এরকম বানিয়েছি বলে যে তোমরা এমন বানাও সেটা নয়, আমি জানি। তো আমি এই টাইপেই বানাই, বড়ই আচারটা খুবই টেস্টি হয় খেতে। তো দেখো কি আমি কি টেস্টি লাগতেছিল, তাই না? তো
তো ভালো লাগলে ভিডিওটা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর নিয়ে আসবো আরেকটা কিছু ভিডিও। এখন তো এক্সাম টাইম, তাই মানে আমি বাইরে টাইরে ঘুরতে যেতে পারছি না, তার জন্য আমি মানে অল্প লং ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। তো এক্সামটা শেষ হওয়ার পর আবার আমি মানে অল্প লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেটাই। তো এই যে দেখো কি আমি লাগতেছিল। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা।